বাংলাদেশের সিনেমা জগতের ইতিহাসে এবারই প্রথম বাংলাদেশের কোনো চলচ্চিত্রের নায়ক পাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা। অবাক কাণ্ড! কীভাবে সম্ভব এটা ভিউয়ার্স? শাকিব খান পাচ্ছেন গোল্ডেন ভিসা। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন, সবাই যেন জানতে পারে শাকিব খানের উচ্চতা এখন কোন লেভেলে পৌঁছে গেছে। দুবাই বা আবুধাবি আমরা যেই নামে সংযুক্ত আরব আমিরাতকে চিনি, বিশেষ করে দুবাই নাম শুনলেই আমরা আরব আমিরাতকে চিনি। এছাড়া অনেকেই হয়তো চিনে না, দেশটির নাম হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এবার সেই সংযুক্ত আরব আমিরাত থেকে শাকিব খান পাচ্ছেন গোল্ডেন ভিসা। ঠিক এমনটাই জানিয়েছে চ্যানেল আই অনলাইন। তারা তাদের নিউজের শিরোনাম করেছে, আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান। চলেন পুরো খবরটি একটু পড়ি, তাহলেই আমরা বিস্তারিত পুরো বিষয়টি জানতে পারবো। এখানে তারা লিখেছে, শুধু বাংলাদেশ নয়, দুই বাংলার বাংলা ভাষাভাষীদের সবচেয়ে জনপ্রিয় তারকা বলা হয় শাকিব খানকে। এবার তিনি আরব আমিরাত সরকারের কাছ থেকে বিরল সম্মাননা পাচ্ছেন। স্যালুট বস শাকিব খান, আপনি যেহেতু বিরল সম্মাননা পাচ্ছেন, আমাদের শুভাকাঙ্ক্ষী এবং ভক্তদের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চলেন, খবর আরও কিন্তু বাকি আছে। লাইক দিয়েছেন তো ভিডিওতে? একটি লাইক দেন, তারপর দেখতে থাকেন। এখানে আরও লিখেছে, ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি থেকে প্রথম বাংলাদেশি তারকা হিসেবে শাকিবকে গোল্ডেন ভিসার রিকমেন্ডেশন দিয়েছে। এই প্রথমবার শাকিব খানকে গোল্ডেন ভিসার রিকমেন্ডেশন দেওয়া হয়েছে। এইটা আমাদের বাংলাদেশিদের জন্য, বাংলাদেশের জন্য অনেক গর্বের। গেল 18 এপ্রিল এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে এত বড় আয়োজন প্রথমবারের মতো নিজের কাছেই রেখেছিলেন শাকিব খান। এত বড় অর্জন প্রথমবারের মতো নিজের কাছেই রেখেছিলেন শাকিব খান। তবে বিকেলে বিষয়টি প্রকাশ্যে এনেছেন শাকিবের মুক্তির অপেক্ষায় থাকা দরদ ছবির পরিচালক অনন্য মামুন। তার মানে অনন্য মামুন ভাই বিষয়টি প্রকাশ্যে নিয়ে এসেছেন। তিনি জানান, আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রিতে আবেদনের ভিত্তিতে শাকিব খানকে বাংলাদেশি ও পশ্চিমবঙ্গের তারকাদের মধ্যে প্রথম গোল্ডেন ভিসা প্রাপ্তির সম্মাননা দিচ্ছেন। আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রিতে আবেদনের ভিত্তিতে শাকিব খানকে বাংলাদেশি ও পশ্চিমবঙ্গের তারকাদের মধ্যে প্রথম গোল্ডেন ভিসার প্রাপ্তির সম্মাননা দিচ্ছে। তার মানে বাংলাদেশ তো বটেই, ভারতের কলকাতার তারকাদের মধ্যেও এই প্রথম শাকিব খান এই সম্মাননা পাচ্ছেন। কিছুদিনের মধ্যে শাকিব খান দেশটিতে গিয়ে এই সম্মাননা গ্রহণ করবেন। আবারও অভিনন্দন প্রিয় তারকা শাকিব খান আপনাকে। সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি, ক্রীড়া এবং স্বাস্থ্যের মতো বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগকারী উদ্যোক্তা, পেশাদার, গবেষক এবং অসামান্য শিক্ষার্থীদের জন্য গোল্ডেন ভিসা দেওয়া হয়। দেশটি গত কয়েক বছরে সিনেমা, খেলাধুলা এবং বিনোদনের ক্ষেত্রে বিখ্যাত কিছু ব্যক্তিকে গোল্ডেন ভিসা দিয়েছে। এই ভিসার অধীনে তারকারা সেখানে দীর্ঘ সময় থাকতে পারবেন এবং সেই সঙ্গে তার পরিবার নানা সুযোগ সুবিধা পাবে। তাদের কাজ করতে এবং সেখানে দীর্ঘ ছুটি কাটাতে কাগজপত্র করতে হবে না। বলিউড সেলিব্রিটি যাদের কাছে সংযুক্ত আরব আমিরাতের এই ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা রয়েছে, তাদের মধ্যে রয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান, সঞ্জয় দত্ত, কমল হাসান। এবার একই ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো গোল্ডেন ভিসা পেলেন শাকিব খান। এই প্রক্রিয়াটি সুপারভিশন করেছেন পরিচালক অনন্য মামুন। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন,
এটা আমাদের দেশের জন্য বড় সম্মানের। এতদিন আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি অবগত ছিলেন যে বাংলাদেশে শাকিব খানের মতো মেগাস্টার অবগত ছিলেন যে বাংলাদেশের শাকিব খানের মতো মেগাস্টার আছে। নিউজটার কীভাবে লিখলো আমি একটু কারেকশন করে পড়ি নেই। এতদিন তারা অবগত ছিলেন না যে বাংলাদেশে শাকিব খানের মতো মেগাস্টার আছে। লেখাটা এইভাবে হবে, হয়তো কোনো টাইপিং মিস্টেক আছে, আমি একটু কারেকশন করে নিলাম। তারা শাকিব খানের ফেস ভ্যালু, জনপ্রিয়তা, প্রপার্টি সব কিছু যাচাই করে তাকে গোল্ডেন ভিসা দিতে যাচ্ছে এবং 30 কোটি বাঙালির সবচেয়ে পপুলার সুপারস্টার হিসেবে কাউন্ট করছে। শাকিব খানকে তো সম্মান অনুযায়ী তাকে গোল্ডেন ভিসা দিচ্ছেই, পাশাপাশি এই যে 30 কোটি বাঙালি, বাংলাদেশের এবং কলকাতার মিলিয়ে টোটাল 30 কোটি বাঙালির মধ্যে শাকিব খানকে সর্বোচ্চ জনপ্রিয় সুপারস্টার হিসেবে গোনায় ধরেছে। এটা একটা দারুণ অর্জন। এটা শুধু শাকিব ভাইয়ের জন্য না, বাংলাদেশের সকল আর্টিস্টদের জন্য অত্যন্ত সম্মানের বিষয়। এটা শুধু শাকিব খানের জন্য নয়, বাংলাদেশের সকল আর্টিস্টদের জন্য সম্মানের বিষয়। আসলেই ঠিক তাই। শাকিব খান আজকে যে অর্জনটি করেছেন, এই অর্জন শুধু শাকিব খানের একার অর্জন নয়, এই অর্জন সমগ্র বাংলাদেশের, এই অর্জন সকল সাকিবিয়ানদের, এই অর্জন সকল বাংলাদেশিদের। দারুণ দারুণ ভালো লাগলো। এবং এই কাজটি যিনি করেছেন তিনিই হচ্ছেন আমাদের অনন্য মামুন ভাই। এই কাজের পিছনে মূলত অনন্য মামুন ভাই খেটেছেন। তিনি যদি আমাদের এই বিষয়টির জন্য দুবাইয়ের সরকারের কাছে বা আরব আমিরাতের সরকারের মিনিস্ট্রিতে আবেদন না করত, তাহলে কিন্তু বিষয়টা এরকম হতো না। এর জন্য অনন্য মামুন ভাই স্যালুট প্রাপ্য। তাকে অবশ্যই আমাদের ভালোবাসার জায়গা থেকে, ভালো লাগার জায়গা থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। মামুন ভাই, আপনি দারুণ কাজ করেছেন। অনেক অনেক ভালো লাগা আপনার জন্য, অনেক অনেক ভালোবাসা রইল। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এই প্রথমবারের মতো শাকিব খান দুবাইয়ের গোল্ডেন ভিসা পেলেন। এইটা আমি মনে করি সবার অর্জন, সবার ভালো লাগা। এই অর্জন থেকে সবাই ভালো চোখে দেখবেন, ভালোভাবে দেখবেন। কেউ হিংসা করবেন না। হিংসা করে শাকিব খানকে কেউ কখনো দাবিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও রাখতে পারবো না। সো আশা করি সাকিবিয়ানরা বিষয়টিকে পজিটিভভাবে দেখবেন এবং আপনারা আপনাদের জায়গা থেকে, যার যার জায়গা থেকে নিচের কমেন্ট বক্সে অনুভূতি জানাবেন এই খবর পাওয়ার পর আপনাদের কাছে কেমন লাগছে। অনন্য মামুন ভাই কিন্তু দুবাই শুধু শাকিব খানের গোল্ডেন ভিসার জন্য যায়নি। আপনারা নিশ্চয়ই জানেন সেখানে তিনি দরদ সিনেমা মুক্তি দিবেন। দরদ সিনেমা প্রমোশনের জন্য গত মার্চ মাসটা পুরোটাই তিনি আরব আমিরাতে কাটিয়েছেন। শাকিব খানের জন্মদিনটাকে বিশেষভাবে তিনি পালন করেছেন। আমরা তা দেখেছি, পুরো বিশ্ব তা দেখেছে। দারুণভাবে উদযাপন ছিল অনন্য মামুন ভাইয়ের। অনন্য মামুন ভাইয়ের দীর্ঘায়ু কামনা করতেছি, এছাড়াও অনন্য মামুন ভাইয়ের কাজে সাফল্য কামনা করতেছি। সো ভিউয়ার্স, এই সব বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।